হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অর্পণ। আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন বন্ধুরা। আজকে আরও একটি পোস্টার আমরা দেখতে পেলাম, ফ্যানমেড পোস্টার। দ্য লাস্ট ওয়ার্ড, যে বইটা, যে সিনেমাটার ব্যাপারে আগের দিন কথা বলছিলাম। একজন নতুন, মানে পরিচালক বলবো না ঠিক, তার ক্রিয়েটিভিটি আমাদের নজর কেড়েছে। তার যে উপস্থিত বুদ্ধি এবং এআই নিয়ে তার যে ঘাটাঘাটি, তার যে রিক্রিয়েট করা বিভিন্ন জিনিস নতুনভাবে প্রেজেন্ট করা, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অ্যাকশন আভাতারে ফেরার জন্য একজন অ্যালভারেজ বলে একজন, তোমরা সবাই জানো কেডি অ্যালভারেজ আলী, তিনি কিন্তু আরও একটি পোস্টার, কিন্তু দ্য লাস্ট ওয়ার্ড, তিনি যেটা মানে তার একটা কল্পনার যে সিনেমা তিনি অঙ্কন করেছেন, যে টিজারটা তিনি মেকিং করেছেন, সেটা নিয়ে অবশ্যই আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম, সেটাকে নিয়ে ডিসক্রাইব করেছিলাম, ডিটেলস একদম আলোচনা করেছিলাম। তো সেটার আরও একটা পোস্টার কিন্তু সে ড্রপ করেছে। সেই পোস্টারটা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে। হোয়াট আ ডেডলি লুকিং অফ প্রসেনজিৎ চ্যাটার্জি দ্য ইন্ডাস্ট্রি। এই লুকটা অনেকটা সেই 2017 সালে বিরসা দাশগুপ্তের সাথে, মানে বিরসা দাশগুপ্তের পরিচালনায় ওয়ান সিনেমাটার মতো লাগছে না? এসডিএফ এর ব্যানারে ছিল, বুম্বাদা ছিল, ইয়াস ছিল, নুসরাত ছিল। ঠিক এই লুকটাতে বুম্বাদাকে পারফেক্ট ম্যাচ করছে, মানে মানাচ্ছে এই এজে। এই যে লুকটা ওয়ানের মতো, এই লুকে তোমরা দেখতে পাচ্ছ যে একটা ব্লেজার পরে রয়েছে, ভেতরে একটা হোয়াইট শার্ট রয়েছে, ব্লেজারটা এখান দিয়ে জাস্ট ছেঁড়া কাটা অবস্থায় রয়েছে, হাতা। চারিদিক থেকে রক্ত ফক্ত ঝরছে, মুখ টুক থেকে তোমরা দেখতে পাচ্ছ। বিয়ার্ডওয়ালা লুক রয়েছে বুম্বাদার, এবং চেনও গলা একটা দেখতে পাচ্ছি আমরা। ভাই কি মানে লুকিংটা তোমরা দেখো, লুক অ্যাট দিস ফেস। প্রসেনজিৎ চ্যাটার্জির ফেসটা তোমরা জাস্ট লক্ষ্য করো, এটা এআই দিয়ে কিন্তু বানানো হয়েছে, গ্রাফিক্স অনেক রকম ভাবে ওরা ইউজ করেছে। ভাই কোনো অংশে মনে হচ্ছে না যে এটা একটা আনঅফিসিয়াল পোস্টার। দিস ইজ আনঅফিসিয়াল পোস্টার, ইয়েস, কিন্তু দেখে মনে হচ্ছে যে ভাই অফিসিয়াল। কেন? ইমাজিন যে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে ম্যাডনেসটা, এই যে ম্যাডনেস, ঠিক আছে, ফ্যান্সদের মধ্যে যে কি চলে এই লোকটাকে নিয়ে। চারটে আলাদা আলাদা জেনারেশনকে একা হাতে ট্যাকেল করা, নট আ ম্যাটার অফ জোকস। চারটে জেনারেশনকে আনন্দ দিয়ে যাচ্ছেন মানুষটা। বুম্বাদা হওয়া অত সোজা নয় বস, ঠিক আছে? আমি বিশ্বাস করি মনে প্রাণে যে, দেখো আমি একটা জিনিস আজকে বলছি, যে বলিউড টলিউডে, ঠিক আছে, বলিউড বা সাউথের কথা বলছি, সাউথের যত সুকুমার আছে, পুষ্পার মতো ছবি করছে, কিংবা আমরা বলতে পারি যে আদিত্যর কথাও বলতে পারি, কিংবা আমি অ্যাটলির কথা বলতে পারি, ঠিক আছে, সন্দীপ রেড্ডি ভাঙ্গার কথা বলতে পারি। এত এত তো কমার্শিয়াল সিনেমা করার জন্য ওখানে স্ক্রিপ্ট রাইটার, ডাইরেক্টর ভর্তি রয়েছে। আমাদের এখানে রয়েছেটা কোথায়? টলিউডে একটা টাইমে ছিল 90s-এ, অঞ্জন চৌধুরী ছিলেন, সংঘর্ষের মতো ছবি করার জন্য বুকের পাটা তার ছিল। ছোট বউ, বড় বউ, মেজ বউ, সেজে বউ এর মতো ফ্যামিলি ড্রামাও যিনি করতে পারতেন, তিনি আবার সংঘর্ষের মতো ছবিও করতে পারতেন, লিখতে পারতেন। অঞ্জন চৌধুরীর পরে আর আছেটাকে, ছিল কে? হরনাথ চক্রবর্তী পরিচালক, সুজিত গুহ, স্বপন শাহ, তারা তো প্রায় ছেড়েই দিয়েছে ছবি করা, বাদ দাও তোমরা। ঠিক আছে, আমি একজনের কথা খুব বলতে চাই, রিঙ্গো, পরিচালক রিঙ্গো, যিনি জিদ্দার সাথে ক্রান্তি ছবিটা করেছিল, তার কিন্তু যথেষ্ট ভালো একটা সিনেমা বানানোর ব্যাপার ছিল। ক্রান্তিটা, হ্যাঁ, তখনকার দিনে মানুষ রিলেট করতে পারেনি, সময়টা অন্যরকম ছিল। ক্রান্তি যদি আজকের ডেটে রিলিজ করতো না, হল ফেটে যেত। এটা তোমরা মানো কিংবা নাই মানো, আমি এটা বিশ্বাস করি। তবে হ্যাঁ, প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে তো ওই রকমই একটা তো মানে সিনেমা, ক্রান্তির মতো সিনেমা আমি বলতে চাইছি, বা কিংবা প্রতিবাদের মতো সিনেমা, এই ধরনের সিনেমা যেখানে একটা পলিটিক্যাল প্রেক্ষাপট থাকবে। আমরা যদি বাংলাতে সিনেমা বানাই, একটা যদি বাংলা ভালো সিনেমা হয়, মৌলিক গল্প, যেখানে অ্যাকশন থাকবে, ঠিক আছে, থ্রিলার ফিলার বাদ দাও ভাই, সবসময় থ্রিলার ফিলার পোষায় না, ঠিক আছে, আগে তো এই থ্রিলার কথাটাই ছিল না। এই শব্দটা তো ইদানিংকালে 2011 সাল থেকে উঠেছে, 22শে শ্রাবণের পর থেকে সৃজিত মুখার্জির আবিষ্কার করা একটা থিওরি, একটা শব্দ, একটা ওয়ার্ড, যার নাম থ্রিলার। সেটা নিয়ে সাসপেন্স থ্রিলার, ঠিক আছে, মানে সাসপেন্সে ভরা থাকবে, মার্ডার থ্রিলার, মার্ডার টাডার হবে, তবে থ্রিলিং ব্যাপার থাকতে হবে, ঠিক আছে। তো এই ব্যাপারগুলো না 2011 সালের পর থেকে উঠেছে, এই শব্দগুলো অ্যাকচুয়ালি। আগেকার দিনে
সোশ্যাল মিডিয়াও ছিল না, অত শব্দের ব্যবহারও ছিল না, ঠিক আছে। সংঘর্ষ, প্রতিবাদ, দেবা, শিবা, ঠিক আছে, বা যুদ্ধ, ফাটাকেষ্ট, গুরু, এইগুলো রুটেড সিনেমা ছিল তখনকার দিনে, রুটেড সিনেমা। ক্রান্তির কথা ইনফ্যাক্ট আমি উল্লেখ করব, বারবার উল্লেখ করতে চাই, কিংবা রঞ্জিত মল্লিকের শত্রুর কথা উল্লেখ করতে চাই আমি এখানে। সেই সমস্ত ছবি তো ভাই ওই থ্রিলিং, সাসপেন্স, হ্যানা ত্যানা, অত নাম ছিল না ভাই, কিন্তু গল্পের না দম ছিল। সেই দমটা এখনকার জেনারেশনের পরিচালকরা ধরতেই পারছে না। একজনই খালি পারছেন, তার নাম রাজ চক্রবর্তী। ইয়েস, প্রলয়, ঠিক আছে, প্রলয় বলি, আবার প্রলয় বলি, এই যে জিনিসটা তৈরি করেছেন, এই যে ওয়ার্ল্ডটা, বিভিন্ন এই যে র্যাকেট ট্যাকেট নিয়ে, ঠিক আছে, এই যে নারীদের এই সাবজেক্টটার কথা বলছি আমি। এই সাবজেক্টটা শাশ্বত চ্যাটার্জিকে করছে ওয়েল, আমার কোনো আপত্তি নেই এখানে। শাশ্বত চ্যাটার্জি ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর অফ আওয়ার ইন্ডাস্ট্রি, সেটা নিয়ে আমার কোনো রকম ডাউট নেই, কিছু নেই। বাট যখন আমরা দেখবো যে রাজ চক্রবর্তী শাশ্বত চ্যাটার্জিকে ছাড়া আর কিছুই করছে না, কিছুই ভাবছে না, তখন একটু কষ্ট হয়, তখন একটু দুঃখ হয় যে প্রসেনজিৎ চ্যাটার্জিকে তারা কি দেখতে পায় না, নাকি দেখেও না দেখার ভান করে, ওপরে ওপরে ভালো মানুষই দেখায় যে ভালোবাসি অনেক বুম্বাদাকে, কিন্তু ওই যে ওটা মুখোশ পড়ে থাকে। যে অ্যাকচুয়ালি যদি বুম্বাদাকে ভালোই বাসতো, তাদের কি চোখে পড়ে না বুম্বাদাকে যে এতটা ইয়াং আরো রয়েছে, হ্যাঁ, এতটা হাঙ্গার, তিনি সিনেমা, ভালো সিনেমা পেলে তিনি মুখিয়ে থাকেন। বুম্বাদাকে দেখেও স্কিপ করে এড়িয়ে চলে যাচ্ছেন পরিচালকরা, আমি জানি না কেন এটা। সুজিত রিনো দত্তর কথাই বলি, খাদান করতে পারছে, তাহলে কেন এটা করতে পারবে না? বুম্বাদাকে নিয়ে একটা কোনো ওরম গ্র্যান্ডারে কোনো একটা ছবি, অ্যাকশন সিনেমা কেন বানাতে পারছে না? আজকালকার দিনের প্রেক্ষাপটে, আজকালকার দিনে আমাদের পশ্চিমবঙ্গে কি হচ্ছে, একটা পলিটিক্যালও তো ব্যাপার রয়েছে এখানে একটা, যেটা সবচেয়ে প্রকাশিত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। পলিটিক্যাল মানে ওই আগেও ছিল, পলিটিক্যাল জিনিসপত্র নিয়ে আগে প্রচুর সিনেমা হয়েছে। এই তো আমি যে সিনেমাগুলোর নাম বললাম, ইনফ্যাক্ট বিদ্রোহ ছবিও পলিটিক্যাল ছবি একটা, ঠিক আছে। তুল কালামের কথা বলতে পারি, মিঠুন চক্রবর্তী, এগুলো কি পলিটিক্যাল মুভি না? ব্যাকড্রপটা তো পলিটিক্যাল। সো সেইটা না করলে বাংলা ছবি কোথা দিয়ে গ্রোথ হবে? মানুষ তো কানেক্ট করতে পারছে না। আমাদের দেশে বিভিন্ন উৎসব হয়, হিন্দুদের জন্য বিভিন্ন উৎসব হয়, ঠিক আছে, মুসলিমদের জন্য ঈদ হয়, সমস্ত কিছু উৎসবের একটা দিক, বিভিন্ন ধর্ম অবলম্বনে আমাদের দেশের নাগরিক রয়েছে। কিন্তু পার্টি, এই যে ভোট যখন হয়, ইলেকশন, সেই উৎসবটা কিন্তু সবার জন্য একটা একই রকম উৎসব। যারা জয়লাভ করে আবির টাবির মাকে, হিন্দু মুসলিমকে মাখিয়ে দেয়, দিচ্ছে আবির। শুধুমাত্র দোল উৎসব বলে না, এটা ইলেকশনের সময়, ওটা ইলেকশনের রেজাল্টে, ভোটের যখন রেজাল্ট বের হয় তখন আমরা এই উৎসব দেখতে পাই। সুতরাং এটা তো একটা, অথচ ভোটের আগে দেখবে হাওয়া গরম, মারপিট, ক্যাজরা, দাঙ্গা হচ্ছে হিন্দু মুসলিম নিয়ে, গুলি করা হচ্ছে, মেরে ফেলা হচ্ছে, খুন খারাপি হচ্ছে, একটা উষ্ণ পরিবেশ। এই ব্যাকড্রপটা রেখে ভাই একটা ছবি বানানো যায় না? কারুর মাথাতে সেটা ঢুকছে না নাকি সব শেষ বাংলা ইন্ডাস্ট্রি? আই ডোন্ট নো। এইভাবে সাহিত্যিক ছবি মানে দিয়ে কতদিন চলবে? এইভাবে ফ্যামিলি ড্রামা নিয়ে কতদিন চলবে? হ্যাঁ, তোমরা বানাও, কিন্তু আমি বলতে চাইছি এই শেষ দিকে এসে 63 এজ, প্রসেনজিৎ চ্যাটার্জির এজ আজকে 63 বছর, যেখানে আজকে কেডি অ্যালভারেজের মতো একজন মানুষ প্রসেনজিৎকে নিয়ে ভাবছেন, এইভাবে ছবি তৈরি করছেন, পোস্টার তৈরি করছেন অফিসিয়ালি মতো, হ্যাঁ, এইভাবে টিজারটা তৈরি করেছে, দারুণ সাড়া ফেলেছে। আমি তো টিজারটা রিয়াকশন করেছি, প্রায় 10,000-এর উপরে ভিউজ হয়ে গেছে দেখলাম। সুতরাং বুম্বাদার ফ্যানরা ভাই মরে যায়নি, ঝিমিয়ে যায়নি, তারা জিন্দা আছে, তারা বেঁচে আছে। বলিউডে শাহরুখ সালমান যেমন আছে, সাউথে যেমন আল্লু অর্জুন রয়েছে, ইয়াজ রয়েছে, রজনীকান্ত রয়েছে, মামুট্টি রয়েছে, কামাল হাসান রয়েছে, ঠিক আছে, আমাদের এখানেও প্রসেনজিৎ চ্যাটার্জি নামের একজন লেজেন্ড রয়েছে, আলটিমেট মেগাস্টার রয়েছে, যাকে স্বয়ং ইন্ডাস্ট্রি বলা হয়। আজকে সে গুরুত্ব পাচ্ছে না, তাকে কোনো পরিচালক গুরুত্বই দিচ্ছে না। কি যুগ এলো ভাই, যে মানুষটার নামে আগে টিকিট বিক্রি হতো, প্রসেনজিৎ চ্যাটার্জি নামটাই একটা ব্র্যান্ড, ঠিক আছে, আজকে সেই মানুষটাকে নিয়ে কোনো কাজ হচ্ছে না। জাস্ট ধিক্কার জানাচ্ছি। ওরম বললে হবে না ভাই, ওদের বাজেট আছে, আমাদের বাজেট নেই, ওসব ফালতু ফেকু আওয়াজ বলে লাভ নেই। তোমাদের বাজেট নেই, তোমাদের তো বুদ্ধি আছে, দিমাগ আছে নাকি সেটাও নেই?
বলিউড সাউথকে দেখে শেখা উচিত আজকের। বাংলায় ট্যালেন্ট কম নেই, কিন্তু সুযোগ কম পায়। বাংলায় এমনও ইন্ডিপেন্ডেন্ট কিছু ডিরেক্টররা রয়েছে, ইয়াং জেনারেশনের পরিচালক রয়েছে, তাদের সালা সুযোগই দেওয়া হয় না। আমাদের বাংলার কোট অ্যান্ড কোট প্রোডাকশন হাউসগুলো তাদেরকে না পাত্তাই দেয় না, এটাই আসল কথা। নাহলে আজকের বুম্বাদা লাস্ট 5 বছরে আমি বলতে পারি কমপক্ষে 4টে কমার্শিয়াল অ্যাকশন ছবি করতো। বিক্রম সিংহ করার পরে কেন মানুষটা হারিয়ে গেল? তাকে আর কেন কমার্শিয়াল সিনেমা করানোই হলো না? কেন, কি কারণে আমি জানতে চাইছি। কোনো অ্যান্সার কারোর কাছে নিয়ে আশা করছি আমি। তো যাই হোক, কেডি অ্যালভারেজ আলী তিনি মন জয় করে নিয়েছেন। এই পোস্টারটা আমার দুর্ধর্ষ লেগেছে, ঠিক আছে। এই রকম লুকে দ্য লাস্ট ওয়ার্ডের মতো ছবি যদি আসে, ভাই হল তো কেঁপে যাবে। ইন্ডাস্ট্রিতেও যারা বুম্বাদার পেছনে কাঠি করার চেষ্টা করে না, তাদেরও পুরো ফেটে যাবে, এইটুখানি বলতে পারি ভাই, ঠিক আছে। কারণ বুম্বাদা যখন ফিরবে পুরো সাইজ করে রেখে দেবে কিন্তু, ঠিক আছে। মানে হেটার্সদের পেছনে একদম, হেটার্সদেরকে বউদেরকেই বলতে হয় তাদের, ওগো কি গো পেছনে একটু লাগিয়ে দেবে বার্নল, ঠিক আছে। এরকমই অবস্থা হবে। কারণ সবাইকে হেও করা যায় ভাই, প্রসেনজিৎ চ্যাটার্জিকে আন্ডার এস্টিমেট করা মানে বিগ জিরো, ঠিক আছে। তার কপালে অশেষ দুঃখ আছে। বাই দা ওয়ে একটা জিনিস জানিয়ে দিই, মুম্বাইয়ের একটা অ্যানাউন্সমেন্ট আসছে 13 তারিখে, ইয়েস, কাল বাদে পরশু দিনকে একটা নতুন ছবির অ্যানাউন্সমেন্ট আছে। আমি জানি না কিসের অ্যানাউন্সমেন্ট, কি ছবির, বাট হ্যাঁ এটা আসবে, এটা অফিসিয়ালি কনফার্ম তোমাদের জানিয়ে দিলাম। আর যারা শেষ অব্দি ভিডিওটা দেখলে এটা নিশ্চয়ই জানতে পারলে, আর যারা এতক্ষণে ভিডিওটা বন্ধ করে দিয়েছিলে তারা তো এটা জানতে পারলে না। যাই হোক, সবাইকে অনেক থ্যাঙ্কস ভিডিওটা পুরোটা দেখার জন্য। আমি মনে প্রাণে চাই প্রসেনজিৎ চ্যাটার্জি মাস অ্যাকশন কমার্শিয়াল ছবিতে আগের মতো কামব্যাক করুক। বুম্বাদার কামব্যাক করাটা জরুরি রয়েছে, কারণ টলিউডে নতুন হিরো উঠে আসছে না, কাউকে মানুষ অ্যাকসেপ্ট করছে না। প্লিজ বুম্বাদা তুমি ফিরে এসো, প্লিজ। বুম্বাদাকে আপনারা যারা যারা পরিচালকরা রয়েছেন একটা ভালো আগুনের গোলা টাইপের একটা স্ক্রিপ্ট লিখে বুম্বাদাকে দিন। বুম্বাদা গিলে খেয়ে নেবে সেই স্ক্রিপ্টটা, হলে থিয়েটারের মধ্যে খেলা দেখাবে বুম্বাদা, তার সর্বোচ্চটা দিয়ে দেবে শুটিংয়ে। চেহারা যেমনই করতে চাও, 6 প্যাক 8 প্যাক পারবে বুম্বাদা, আমার বিশ্বাস পারবে, ঠিক আছে। রক্ত মাংসে করা চরিত্র হয়ে উঠতে বুম্বাদা পারবে। সিংহর বয়স বাড়ে কিন্তু সিংহ স্বীকার করতে ভোলে না। ইয়েস, প্রসেনজিতের বয়স বাড়ে কিন্তু প্রসেনজিৎ স্বীকার করতে ভোলে না, এইটুখানি বিশ্বাস আছে ওই মানুষটার প্রতি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তোমাদের মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। তো টাটা। চ্যানেলে যদি নতুন হও লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো করো, বেল বাটনটা ক্লিক করে দিও, এটা আবার বলতে হবে। তো যাই হোক, টাটা।